আপনার 20 থেকে 25,000 টাকা প্রাইসের মধ্যে একটি স্মার্টফোন দরকার, যেখানে ক্যামেরা হতে হবে 4K রেজুলেশনের, ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে প্রায় 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকতে হবে, পাশাপাশি গেমিং পারফরম্যান্সটা যথেষ্ট ভালো হতে হবে অ্যান্ড ব্যালেন্সড হতে হবে স্মার্টফোনটা, এবং ব্র্যান্ড ভ্যালুটাও থাকতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। যে ভিউয়ার্স কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটাকে নিয়ে, ফোনটাতে কিন্তু এমনই সব স্পেক্স রাখা হয়েছে, যেখানে থাকছে ডিসপ্লে হিসেবে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, ব্যাকসাইড ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল 4K রেজুলেশনের ক্যামেরা সুবিধা, লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, সঙ্গে থাকছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 45 ওয়াটের চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল ফোনটাকে আনবক্সিং করলে চার্জিং অ্যাডাপ্টারটি বাদে মোটামুটি সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটা ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু একদমই সিম্পল এন্ড মিনিমাল ডিজাইনের মধ্যেই থাকছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, প্লাস্টিক বিলের ফোন এটা, তবে ফ্রন্টে কিন্তু প্রোটেকশন হিসেবে থাকছে গ্লাসের প্রোটেকশন, অবশ্যই গোয়েলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন করবে এখানে। 206 গ্রামের স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে, 8.1 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সে সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, মানে টুকটাক বেশি ছিটে ফোটাকে স্মার্টফোনটা ভালোই প্রোটেক্ট করতে পারবে, তবে বেশি পানির সংস্পর্শে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, এন্ড এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোনিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাসের সাথে সুপার অ্যামোলেড থাকছে, বুঝতেই পারছেন আউটডোরে যখন আপনি ফোনটিকে ব্যবহার করবেন তখন কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি এমনকি স্মার্টফোনে কিন্তু আপনি ইনডোরে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, লাইক গেমিং টেমিং করার সময়, এমনকি মিডিয়া এক্সপিরিয়েন্স করার সময় কিন্তু ভালো একটি ফিলিংস আপনি পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটা ব্যবহার করে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্টজ রিফ্রেশ থাকছে স্মার্টফোনটাতে, তবে 144 হার্টজ দিতে পারলে আর একটু বেশি ভালো হতো, অবশ্যই একটু স্মুথলি কাজ করা যেত। যাই হোক 120 হার্টজ দিয়ে আপনি মোটামুটি ভালোভাবে ফোনটিকে ব্যবহার করতে পারবেন, এন্ড ডিসপ্লে প্যানেলটা আপনার অবশ্যই পছন্দ হবে, ফোনটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 710। যেহেতু এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সাথে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, তো সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনকে ব্যবহার করার সময় কোনো সমস্যা আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়, লাইক মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং করে অনেক বেশি আপনি ভালো একটি ফিলিংস পেয়ে যাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে, এন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, এটা কিন্তু মোটামুটি ক্যাপেবল এন্ড এভারেজ লেভেলের একটা চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। আপনি টুকটাক গেমিং টেমিং করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে, লাইক পাবজি, ফ্রি ফায়ার, অবশ্যই লো গ্রাফিক্সে আপনাকে খেলতে হবে, খুব ভালো মতো খেলা যাবে স্মার্টফোনটা দিয়ে। এন্ড মোবাইল ফোনটা পাওয়া যাবে 6GB র্যাম এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হয়েছে 3.1x করে আপনি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড শুটার ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারলেও ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও শুট করার সুবিধা। ব্যাক সাইডে রয়েছে জাইরো এআইএস এর সুবিধা, তো ভিডিও করতে গেলে কোনো প্রকার কাপাকাপি বা শেকেই হবে না, স্টেবল আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এন্ড ছবির কোয়ালিটি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটা যেহেতু স্যামসাং এর ক্যামেরা, অবশ্যই ডে লাইট কন্ডিশনে প্রপার আলোতে স্মার্টফোনটা খুবই ভালো ছবি ক্যাপচার করতে পারে, আপনার অবশ্যই পছন্দ হবে। যাই হোক ক্যামেরা নিয়ে অত বেশি ইনডেপথে বলতে চাচ্ছি না, যেহেতু ফোনটা আসলে এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যদি সাইড মাউন্টেড না দিয়ে যদি ইন ডিসপ্লে দিত তাহলে অবশ্যই আর একটু বেশি কাজ কিছু হতে পারতো অবশ্যই, বাট ইন ডিসপ্লে থাকছে না, সাইড মাউন্টেড থাকছে। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াটের চার্জিং সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়ার ফলে স্মার্টফোনটাকে আপনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো মতো আপনি স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এন্ড এই স্মার্টফোনটা 45 ওয়াট চার্জিং সাপোর্ট থাকলেও বক্সে কোনো প্রকার চার্জার পাচ্ছেন না, চার্জার আপনাকে অবশ্যই বাজার থেকে এক্সট্রা করে কিনতে হবে। স্যামসাং গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা কিন্তু শুধুমাত্র একদিক ভালো বলা যাবে না, এই স্মার্টফোনটা সব দিক থেকে ব্যালেন্স করার ট্রাই করছে, মানে ভালো ক্যামেরা, ভালো গেমিং পারফরম্যান্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, কোনোটাই
টাকায় শুধুমাত্র ভালো বলা যাবে না, মোটামুটি সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করেছে স্মার্টফোনটা। এন্ড এই স্মার্টফোনের প্রাইসটা হতে পারে আনুমানিক 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটা আসতে পারে এমনটাই জানা গেছে। যদিও এর কম বেশি হতে পারে, অবশ্যই এখন দেখা যাক যে কত প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।